আমাদের জীবনটাও এই রকম গতিশীল। এর মধ্যে থেকেই আমরা জীবনের আনন্দটুকু খুঁজে নিই। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজনামচা। গতকালের ব্লগে তোমাদেরকে বললাম যে একটা বিপদ ঘটে গেছে রান্না দিদির বাড়িতে। ওনার ছেলেকে সাপে কামড়েছে বলে উনি হসপিটালে গেছেন, আজকে আসতে পারবেন না, এসব বলেছিলাম। রাকেশ তো কালকে রাত্রিবেলা হসপিটালে গেল, গিয়ে শুনলো যে হ্যাঁ ওনার ছেলে ভর্তি, আর ওনার ছেলেকে এখনও পর্যন্ত মানে শিওরলি বলেননি যে এটা স্নেক বাইট কিনা। আসলে ডাক্তার রাউন্ডে এলে তারপরে দেখে বলবে। ওর ছেলে তো ওখানে ভর্তি, এবার ওনাকে তো আসার জন্য আমি জোরও করতে পারি না। গতকাল আমরা ছুটি দিয়েছিলাম, আজকে উনি নিজেই ছুটি নিয়েছেন। দেখা যাক আজকে কি করি। রাকেশ তো আমাকে বললো যে এরকম একটা স্কুলের দিনে, তাড়াহুড়োর দিনে তোমাকে রান্নাবান্না করতে হবে না, ছুটি থাকলে অসুবিধা হয় না, আস্তে আস্তে ধীরে সুস্থে করলাম। কিন্তু না, আমি যদি জানতাম তাহলে গতকালই আমি সবজিটা কাটিয়ে রাখতাম গীতাদিকে দিয়ে। যেহেতু সবজি টবজি কাটিয়ে রাখিনি, এখন যদি আমি সবজি কেটে রান্না করতে চাই না, 9:30টার মধ্যে বেরোতে পারবো না, রাকেশ ট্রেনটা মিস করবে। তাই জন্য আমি আজকে রান্নার ঝামেলা রাখছি না, রাকেশ অফিসেই খেয়ে নেবে, আর আমরা তো বাড়িতে গিয়েই খাই। সকালে যা হোক একটু করে নেবো, দেখা যাক কী করি। আজকেও একটু তাড়াহুড়োই আছে। আজকে তাড়াহুড়ো আছে বলে গতকাল রাত্রিবেলা এডিটিংয়ের কাজটা কমপ্লিট করে রেখেছিলাম। উঠেছি 6টার মধ্যে, এখন 6:30 মতো বাজে। চলো এবার দিনটাকে শুরু করি, আর দেখতে থাকো আজকের ভিডিওটা। আমরা যখন কিনি তখন সাধারণত 2 প্যাকেট দুধ আর 1 প্যাকেট দই কিনি, কিন্তু সেদিন এত রাত হয়ে গেছিলো না, দইয়ের প্যাকেটটা পেয়েছি, কিন্তু দেখো দুধ 1 প্যাকেট মাত্র পেয়েছি। আবার কিনতে হবে, কিন্তু এখন এই 1 প্যাকেটেই কাজ চালাই। আমার শ্বশুরমশাইয়ের জন্য ছানা করবো, তো ওই জন্য দুধটা আগে আমি বাটিতে ঢেলে জাল দিতে বসিয়ে দেবো, তারপর বাকি কাজে হাত দেবো। তোমরা তো দেখেইছো আমার বাপের বাড়িতে মা প্রত্যেক দিন প্রত্যেকটা আলাদা আলাদা বাটিতে দই পাতে, কিন্তু আমিও ওরকম চেষ্টা করেছিলাম একবার, করি যে নি তা কিন্তু না। কিন্তু রাকেশ যেহেতু দইটা টিফিনে নিয়ে যায়, কি হয় বলো তো, দইটা যেই আমি ওকে টিফিনে দিই, যখন ও খায় একদম জল টল ছেড়ে একাকার হয়। আসলে ঘরে পাতা দই আর কেনা দইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। কেনা দইটা না জল ছাড়ে না, ওই কারণেই আমি 1 প্যাকেট করে দই কিনে নিয়ে আসি, মানে 1 কেজি করে। তোমরা নিশ্চয়ই খেয়াল করে দেখেছো, আমি অনেক দিনই হয়ে গেল ডিটক্স ওয়াটারটা একদমই খাচ্ছি না। আসলে ঘুরে ফেরার পর না, ওই ঠান্ডার থেকে গরমে এসে শরীরটা একটুখানি খারাপই হলো, ওই পেটের প্রবলেম হলো। তাই জন্য ভাবলাম যে ডিটক্স ওয়াটারটা এখন থাক। ডিটক্স ওয়াটার তো গরম শরীরের পক্ষে, আর এখন যা গরমটা পড়েছে, তাই কয়েকদিন ধরে সকালবেলা আমি ঘুম থেকে উঠে একদম চিনি ছাড়া লিকার চাই খাচ্ছি। গরম গরম জিনিস খাওয়ার অভ্যাস, তো ওই জন্য চাটা খেতে ইচ্ছে করছে, চা তেষ্টা পাচ্ছে। আর আজকে রান্নার দিদি যেহেতু আসবে না, একটু এখন চাটা নিয়েই বসবো, চাটা খেতে খেতেই। দেখো পাট শাক, এই পাট শাকগুলো 2 দিন ধরে পড়ে আছে, একদম শুকিয়ে গেছে। শাকগুলো যদি আজকেও না করি, একদম শুকিয়ে দড়ি দড়ি হয়ে যাবে। তাই জন্য পাট শাকটা করে ফেলি। পাট শাকটা রাকেশকে যদি একটু দিয়ে দেবো, আর না হলে বাড়িতে নিয়ে চলে যাব। এই পাট শাকটা আজকে করতেই হবে, নাহলে একদম শুকিয়ে নষ্ট হয়ে যাবে। মাকে একটু জিজ্ঞেস করে নিলাম পাট শাক কী করে ছাড়াতে হয়। আমি জানি যদিও, কিন্তু একটু শিওর হয়ে নিলাম। আর কী করে রান্নাও করতে হয় সেটাও জানলাম। পাট শাকের বড়া খেতে বেশ ভালো লাগে, কিন্তু এখন যেহেতু খুব গরম, তারপরে একদম দুজনেই, আমি আর মা দুজনেই শরীর খারাপ থেকে উঠলাম, ওই জন্য পাট পাতার বড়াটার রিস্কটা নিলাম না, একদম পাট শাকের ঝোলই করে ফেলি। ডাল দিয়েও ভালো লাগে, কিন্তু আমরা ডাল দিয়ে খুব একটা খাই না। তোমরা যদি ডাল দিয়ে খাও তাহলে আমাকে জানিও তো, কোন ডাল দিয়ে খেলে পাট শাক ভালো লাগে। পাট শাকের ডাল আমি শুনেছি অনেকে খায়, আমরা খুব একটা খাই না, মানে মাকে কোনোদিনও করতে দেখিনি। ওই জন্য আমি পাট শাকের ঝোলটাই করবো। একটু টাইম আছে তো, তাড়াতাড়ি করে পাট শাকগুলো বেছে নিয়ে আমি চা নিয়ে এখানে দাঁড়িয়ে পড়লাম। ডাইনিং টেবিলের করলাম না, এই জায়গাটা পরিষ্কার করতে সহজ হবে, ডাইনিং টেবিলটা পরিষ্কার করতে কঠিন হবে। দেখো কী অবস্থা হয়েছে শাকগুলো। শুরু করে দিয়ে আমার যুদ্ধ। এইসব তরকারি কাটাকাটি, শাক বাছাবাছি, এইসব কাজ করতে আমার একদম ভালো লাগে না। এগুলো খুব ধৈর্যের কাজ। রান্না করতে দাও ঠিক আছে, কিন্তু এই সব কাজ করতে আমার মোটেই ভালো লাগে না। কিন্তু ভালো না লাগলেও মাঝে মধ্যে কিছু কিছু কাজ তো করতেই হয়। আজ যেমন কে উঠে গেছিস? হ্যাঁ বাবালি, এই যে হাসতে হাসতে উঠেছে, স্মাইলি একটা স্মাইলি উঠে গেছে ঘুম থেকে। যাও বাবাকে বলো একটু গানটা চালিয়ে দিতে, যাও বলো গানটা আমার কানের কাছে চালিয়ে দাও, দিয়ে তুমি ঘুমো, যাও। তোমরা কিভাবে পাট শাক রান্না করো দেখো তো, আমার মতোই করো কি না। আজকে এতটাই তাড়াহুড়ো ছিল না, কড়াইয়ের জলটা শুকোনোর পর্যন্ত সময় দিইনি, তার মধ্যেই দিয়েছি তেলটা ঢেলে, আর ওইটাই হলো মহা ভুল। এদিক ওদিক তেল ছিটকাতে শুরু করলো। ফোড়নে আমি দিয়েছি কালো জিরে, শুকনো লঙ্কা, আর আগের থেকে আমি একটু রসুন বেটে রেখেছিলাম। রসুন কুচি করেও দেওয়া যেত, কিন্তু মনে হলো বেটে দিলে না গন্ধটা বেশ ভালো হবে, তাই একটু রসুন বাটাই দিয়ে দিলাম। ফোড়নটা দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ ভাজা ভাজা করে, মানে এটা গন্ধ ছাড়ার পর, তার মধ্যে আমি দিয়ে দিলাম শাকগুলো।
আমি না শাকসবজি খেতে খুব ভালোবাসি, তোমাদেরকে আগেও বলেছি। ওই জন্য শাকসবজি রান্না করতেও খুব ভালোবাসি। তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও পাট শাক ডাল দিয়ে, মানে কোন ডাল দিয়ে করলে ভালো লাগে আর কিভাবে করতে হয়, তাহলে আমি একদিন নিশ্চয়ই ট্রাই করব। সকাল থেকে এতটাই তাড়াহুড়ো ছিল না, প্রথমেই তো জলের মধ্যে তেলটা ঢেলে দিয়ে একটা বিপদ ঘটালাম। আর তারপরে আরও একটা খারাপ কাজ করেছি, সেটা হলো এই শাকের ডাঁটিগুলো একটু কেটে নিতে হতো। এত তাড়াহুড়ো করেছি, কোনো রকমের শাকটাকে বেছেই রান্না করতে বসিয়ে দিয়েছি, একটু কাটিনি, একদম ঘাসের মতো হয়ে আছে দেখো। এবারে শাকগুলোর মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে তারপরে ঢেকে রাখবো, যাতে একদম মজে যায়। আমি তো এইদিকে রান্না করাতে ব্যস্ত, হঠাৎ করে উল্টো দিকে তাকিয়ে দেখি এইদিকে ভাই আর বোনে বসে বসে গল্প করছে। দেখো, স্কুলে যাওয়ার আগেও ভাইয়ের সাথে দেখা করতে এসেছেন উনি। দুজনের কিন্তু খুব ভাব, একজন আরেকজনকে ছাড়া থাকতেই পারে না। যখনই বাড়ি ফেরে আগে দিদির খোঁজ করে, আর দিদিও বাড়ি ফিরে আগে ভাইয়ের খোঁজ করে। পাট শাকগুলো নষ্ট হয়ে যাচ্ছিল বলে পাট শাকটা করতে বসালাম। এই করতে করতেই ভাবলাম যে রাকেশকে অল্প একটু কিছু বানিয়েই দিই। কয়েকটা উচ্ছেও কেটে নিচ্ছি। উচ্ছেগুলোও দেখলাম না হালকা হালকা পচে পচে যাচ্ছে, ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিই, এক কাজ দু কাজ হয়ে যাবে। শুধু শুধু উচ্ছে সেদ্ধ খেলো না কেমন একটা ছাড়া ছাড়া হয়, তাই কয়েকটা আলুও দিয়ে দিলাম। উচ্ছে আলু সেদ্ধ মাখা বেশ লাগে কিন্তু, কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল দিয়ে, আমার তো দারুণ লাগে খেতে। রাকেশ তো বলেছিল কিনেই খেয়ে নেবে, কিন্তু যা গরম পড়েছে এর মধ্যে প্রত্যেকদিন ওই কেনা খাবার খাওয়া তো ঠিক না। গতকাল দুপুরবেলা পাউরুটি আর ঘুগনি খেয়েছে, আর আমি যদি আজকে ভাতটা করে না দিই না, আজকে ওই সব কিছু একটা খেয়ে নেবে একটা বেটা। তাই জন্য আমি ভাবলাম যে খুব অল্পের মধ্যে সিম্পলের মধ্যে কিছু করে দিই, যেগুলো আমার করতে একদম কম সময় লাগবে। এদিকে তো শাক হচ্ছে, এখানে উচ্ছে আর আলু কেটে নিয়েছি, ভাতের মধ্যে দিয়ে দেবো, একেবারে সেদ্ধ মেখে দেবো, আর টক দই দিয়ে দেবো। আর ভাবছি ডিম সেদ্ধ দিতে পারতাম, কিন্তু উনি আবার কুসুমগুলো ফেলে দেবেন, ডিমটা পুরোই ফেলে যাবে, তাই ভাবলাম যে ডবল ডিমের একটা অমলেট করে দিই, একটু কড়া করে। জানি ঠান্ডা হয়ে যাবে, কিন্তু মাছ ফ্রিজ থেকে বরফ ছাড়িয়ে বের করে ভাজা করতে অনেক টাইম লেগে যাবে। এই হলো আজকে ওর দুপুরের সিম্পল লাঞ্চ। যখন প্রত্যেক দিন রান্না করতাম উঠে, তখন এতটা ঝামেলা মনে হতো না, আর মনেও হতো না যে খুব পরিশ্রম হচ্ছে। আজকে একটু কষ্টই হয়ে গেছে, কেন বলো তো? অনেকগুলো দিন এমন হয়ে গেল যে রান্না করার অভ্যাস নেই। আর রান্না করার অভ্যাস নেই ঠিক আছে, আবার টাইমের মধ্যে রান্না করা, এটা হলো সব থেকে টাফ কাজ। একদিকে ঘড়ি দেখা, আরেকদিকে রান্না করা, মনে হচ্ছিল যেন এই বুঝি দেরি হয়ে গেল। প্রত্যেকটা বাড়িতেই সকালবেলা হয়তো এই একই ছবি দেখা যায়, একটা নির্দিষ্ট টাইমের মধ্যে রান্না করতে হয়। এমন কোনো বাড়ি নেই যেই বাড়িতে একেবারে সকাল থেকে অঢেল টাইম রান্নাবান্না ধীরে সুস্থে হচ্ছে। ফ্রাই করে নিচ্ছি ব্যাপারটাকে, তারপরে জলটা ঢালবো। আমাদের বাড়িতে না পাট শাকে ভাজার থেকে পাট শাকের ঝোলটাই বেশি চলে। যেহেতু ডাল করছি না, ডাল করার টাইম নেই, তাই জন্য পাট শাকের ঝোলটাই করবো। একটু কুচিয়ে দিলে ভালো হতো, কিন্তু আমার সময় ছিল না। ঠিক আছে, বসে ভাত বসে গেছে, কিন্তু এর মধ্যে ঢালবো বলে একটু জল গরম করতে বসিয়েছি। ওই ডাটিগুলো দেখতে কেমন যেন একটা লাগছিল। জীবনে ফার্স্ট টাইম একা একা পাট শাক বেছেছি, ওই জন্য বুঝতে পারিনি কেমন যেন একটা লাগছে, কিন্তু খেতে কোনো রকম অসুবিধা হয়নি, একদম নরম হয়ে গেছিলো, আর টেস্টটাও হয়েছিল বেশ। ডিমের অমলেট ভালোবাসে না এমন মানুষ পৃথিবীতে খুব কমই আছে। রাকেশকে তাই জন্য ভাবলাম ডিমের অমলেটই করে দিই। একবার তো ভাবলাম এখন সব রেডি করে রাখি, একদম যাওয়ার আগে আগে অমলেটটা ভাজবো, কিন্তু পরে ভাবলাম যে ও যখন খাবে তখন তো এমনিতেও ঠান্ডা হয়ে যাবে, তার থেকে বাবা এখনই করে দিই, একবারে সব কাজকর্ম সেরে তারপরে যাই স্নানে। একদম শেষবার যখন রাকেশ ডিম আনলো, এক ট্রে ডিম একদম ঠকিয়ে দিয়েছে। ডিমগুলো সেদ্ধই করা যাচ্ছে না, সেদ্ধ করতে গেলেই না কেমন যেন সাদা অংশটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। ওই জন্য এই ডিমগুলোকে না এইভাবে অমলেট করেই খেতে হচ্ছে, তাই জন্যই আজকে আরও ডিমের অমলেটটা করলাম। যেদিন সে শিবানিদি এসেছিল সেদিন আবার এই কড়াইটাকে এভাবে এঁঠো ফেলে রেখে দিয়ে চলে গেছিলো। দেখলাম যে কিছুটা তেল এর মধ্যে রয়ে গেছে, তাই ভাবলাম এর মধ্যেই অমলেটটা ভেজে ফেলি। নিজের জন্য কখনো অমলেট বানিয়ে খাওয়া হয় না, যখন এই অমলেটটা করছিলাম না খুব লোভ দিয়েছি জানো তো, কিন্তু ভয়ের চোটে আর এক বিন্দু খেতে পারিনি। সবে শরীর খারাপ থেকে উঠলাম না, ওই কারণেই। আমার তো এইরকম ডিমের অমলেট খুব ভালো লাগে, যেটার ভেতরটা একটু নরম হবে আর বাইরেরটা একটু কড়া কড়া ভাজা হবে। তোমাদের কোনটা ভালো লাগে? আমার বিধ্বস্ত অবস্থা দেখেই বুঝতে পারছো,
প্রচণ্ড একেবারে টায়ার্ড হয়ে গেছি। ভেবেছিলাম যে রান্না বান্না করবো না, তোমাদেরকে বললামও তাই জন্য একটুখানি ধীরে সুস্থেই কাজ করছিলাম। তারপরে যখন ভাবলাম যে রান্নাটা করেই দিই, বাইরের খাবার রোজ রোজ ঠিক না, তখন তাড়াহুড়ো করতে গিয়ে দেরিটা হয়ে গেল। 8:40 বেজে গেছে, আর 9:30টার মধ্যে বেরোবো। রান্না বান্না করে বেরিয়েছি, স্নানে যাই তাড়াতাড়ি করে, নাহলে দেরি হয়ে যাবে। এবার যুদ্ধ করলাম এতক্ষণ ধরে সবাই মিলে ঘরের মধ্যে, যুদ্ধ করে 9:35 বেরোতে হতো, 9:38 বাজে। তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি। আরে তাড়াতাড়ি করে ওগুলো মুছো না, এখন পরে মুছো। এই ছেলেটার জন্য পুরো দেরিটা হয়েছে আজকে, এত বায়না করেছে, তো জিদ করেছে। দাঁড়া, তোর হচ্ছে, দাঁড়া। ঝনক দিয়ার বাড়িতে এসেই প্রথমে কাকলি আন্টির থেকে পেয়ে গেল একটা গিফট যে ও কত পাচ্ছে সারাদিন তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তোমরা তো বুঝতেই পারো আমার ভ্লগ দেখে দিনের মধ্যে যে কত গিফট পায় ও। আর এই যে কাকলি আন্টি বললাম ঝনকের, ও হলো আমাদের স্কুলের আন্টি। ঝনককে কিন্তু ছোটবেলা থেকেই খুব ভালোবাসে, মাঝে মধ্যেই ওর জন্য এটা ওটা নিয়ে আসে। স্কুল করে ফিরলাম সবে, মানে ওপরে এলাম, পুরো ধুকছি। আজকে এত মারাত্মক হিউমিডিটি বেশি, গরমটা সহ্য করে নেওয়া যায়, মানে জ্বালা গরমটাও সহ্য করে নেওয়া যায় যদি শুকনো হয়, ড্রাই হয়। কিন্তু আজকে হিউমিডিটি এত বেশি, এত ঘাম হচ্ছে, জল খাচ্ছি, তাও যেন মানে কোনো রকম শরীরের মধ্যে কোনো এনার্জি পাচ্ছি না। মনে হচ্ছে যেন গ্লুকন্ডির জল নিয়ে এলে ভালো হতো, কিন্তু বেশি চিনি খাওয়া তো উচিত নয়, গ্লুকন্ডিতে অনেক চিনি থাকে। লেবুর জল করে আনতে হবে কাল থেকে, মানে পাচ্ছি না। ক্লাস যে কীভাবে করিয়েছি শুধু আমি জানি, আর গরমে মনে হচ্ছে যেন নিজের মাথায় নিজে বাড়ি দিয়ে দিই, কিন্তু কাজ তো করতে হবে। ছোটো ছোটো বাচ্চাগুলো যখন পারছে, আমরা কেন পারবো না? পারতেই হবে। সবে তো এখন এপ্রিল মাসের শেষের পর মে মাসে শুরুও আছে। আমাদের স্কুলে গরমের ছুটি পড়তে সেই মে মাসের লাস্ট উইক বা তার আগের উইক, এই কটা দিন যে কী করে কাটবে ভগবান জানে। পরের সপ্তাহে একটু শান্তি পাবো, ভোটের জন্য স্কুলটা ছুটি আছে। পারা যাচ্ছে না আজকে, আর সত্যি আর পারা যাচ্ছে না। এতদিন অবধি সহ্য করে নেওয়া যাচ্ছিল। আমি বুঝতে পারলাম এই গরমে রান্না করার কামাল। একটা রান্না করে আমি একদম চান করে গেছি। আর তুমি দেখো এখানে অবস্থায়, যে ট্যাংরা মাছের ঝাল, ডাল, দই পটল, আর এখানে শিঙি মাছের ঝোল। এত রান্না করলে কি করে? আমাকে উত্তরটা দাও। রান্না করে একদম প্রো হয়ে গেছো। আর রান্নাগুলো তেমন টেস্ট। আমি করে নিয়ে এসেছি ঠিকই পাট শাকটা, কিন্তু পাট শাকটা আমি বুঝতে পারিনি যে ডাটিগুলো একটু ছাড়াতে হতো, তার ওর মধ্যে আর জানিও না, কিন্তু খেতে ভালো হয়েছে। ঝনককে যেহেতু অনলাইন ক্লাসটা করাতে পারছি না, ওই জন্য সন্ধে হওয়ার সাথে সাথে বসে পড়েছি পড়াশোনাগুলো নিয়ে। যেগুলো দুদিন ধরে ক্লাসে করানো হলো সেগুলো এখন করিয়ে নিচ্ছি। একসাথে পুরোটা করাতে গেলে না চাপ পড়ে যাবে, ওই জন্য। ঝনক কিন্তু পড়াশোনা নিয়ে আজকে খুব সিনসিয়ার। সকালবেলা দিদার কাছে পড়ে আসা সত্ত্বেও সন্ধেবেলা বলার সাথে সাথে পড়তে বসে পড়েছে। তার কারণটা তোমরা ওর মুখ থেকেই শুনে নাও। ঝনক, পড়তে ভালো লাগছে। বাবা কোন দিকে সূর্য উঠেছে? কথা বলো। সত্যি বলছি, পড়তে ভালো। আচ্ছা আচ্ছা। তুমি এখন কেন পড়তে বসলে সেটা বলো আগে। তাড়াতাড়ি পড়ে কি করবে? মেলায় যাও। ওইটা ওই দিকে তাকিয়ে বলো। কোথায় যাবে? মেলায়। এটা হলো আসল কারণ। তাই জন্য কিচ্ছু মানে একবারের বেশি দুবার জোর করতে হয়নি। লেখো তাড়াতাড়ি। অনলাইন ক্লাসে যা হচ্ছে সেগুলো এখন আমি বাড়িতে ওকে একটু করিয়ে ফেলছি। বাবা ফিরে গেছে অফিস থেকে, এইবারেই আমরা বেরিয়ে পড়লাম মেলার উদ্দেশ্যে। ঝনক আজকে সকাল থেকে মাথা খারাপ করে দিয়েছে, কখন মেলায় যাব। পড়াশোনা করে নিয়েছি, সব কথা তোমার শুনে চলেছি, এবার চলো মেলায়। আমি বলছি যে হ্যাঁ যা, ভর দুপুরে মেলায় যা, এখন তোর জন্য মেলা সাজিয়ে নিয়ে বসে আছে। আমরাও তো ছোটোবেলায় এইরকমই ছিলাম, তখন হয়তো এত মেলা হতো না, কিন্তু বছরের মধ্যে ওই রথের মেলাটার জন্য আমরা সারা বছর ওয়েট করে থাকতাম। আর ব্যস্ততার জন্য মা বা বাবা কেউ যদি না নিয়ে যেত তাহলে ওদের ওপর খুব রাগ হতো, জানো তো। আমাকে পেছনে ফেলে রেখে বাবার হাত ধরে আগে আগে চললেন মেলার ভেতরে। চারিদিকে এত আলো, এত খেলনা, এত নাগরদোলনা, মানুষজন দেখে ঝনক একেবারে আনন্দে আত্মহারা। এই যে এই চলা যাবে না। আমি তো ওকে খেপালাম, কিন্তু ও কি আর খেপলো? ঝনক এখানে নাগরদোলনা চড়তে চড়তে আমি একটু মেলাটা ঘুরে দেখতে গেলাম, আর ঝনক ভেবেছে নাগরদোলনা থেকে নেমে আমি বোধহয় হারিয়েই গেছি। হারিয়ে গেছিল। আবার এবার কি হলো? হয়ে গেল একটা জিনিস, ব্যাস এবার টানতে টানতে নিয়ে যাচ্ছে, দেখাতে কোনটা নেবে। আর হবে না, সব আছে তোমার, সব আছে। মেলাতে এসে ঝনকের সবসময় এইরকমই অবস্থা হয়, ও একেবারে কনফিউজড হয়ে যায়। আসলে সবই তো আছে, কোনটা আর নেবে। শেষ পর্যন্ত ওর বাবা ওকে পছন্দ করে দিল এই ট্রেনটা। এই ট্রেনটা না ছোটোবেলাও আমরা খুব খেলতাম। আমার মাসির ছেলের কাছে একটা ছিল, মনে আছে। যখনই আমরা মাসির বাড়ি যেতাম তখন ওইটা নিয়ে কাড়াকাড়ি লাগতো, কে ট্রেন চালাবে। ঝনকের কোঠা কমপ্লিট, এবারে আমি গেলাম কিছু কেনাকাটা করতে। এইসব দোকানের সামনে দাঁড়ালে মনে হয় যেন সব কটাই নিয়ে নিই, কিন্তু পকেটের কথাটা ভেবে ওই একটা দুটোই নেওয়া হয়।
পারছো তুমি? এটা পছন্দ করেছি কিন্তু এখানে একটা জং পড়া। এত কিছু দেখে মাথা একদম হিজিবিজি হয়ে গেছে, বুঝে উঠতে পারছি না কোনটা নেবো। ঝনক কিন্তু এক প্যাকেট ভরে নিয়ে নিয়েছে। এই যে জিলিপির দোকানে এসে ঝনকের খেতে ইচ্ছে হয়েছে জিলিপি। কি অবস্থা হবে, ও তো ভেবেছে এটা নোনতা জিনিস, খাওয়ার পর যে কি করবে কে জানে। ঝনক কিন্তু জিলিপি খাচ্ছে আজকে, বিশাল ব্যাপার। এই দেখো অবাক কাণ্ড। শুধু কেনাকাটা করলেই হবে না তো, এবার তো কিছু খেতেও হবে। তাই ভাবলাম আজকে একদম অল্পের ওপর দিয়ে কিছু খাবো। নিলাম 1 প্লেট পাপড়ি চাট, যেটা 3 জনে ভাগ করে খেলাম। দেওয়ার সাথে সাথে হাত থেকে কেড়ে নিয়ে নিলে, হ্যাঁ? এই ঝনক তোমার হাত ভর্তি তোমাকে খাইয়ে দিতে হবে, আমি জানি তোমার হাত ভর্তি। খাইয়ে দেওয়া মানে তো ভালো ভালো পিসগুলো নিজে নেবে। পাপড়ি চাটের ভালো ভালো পিস, ধরো ধরো, ওই দেখো ছোট্ট একটা পিস দিচ্ছে। এটা ছোট্ট পিস। নাগরদোলনা চড়া, অল্প স্বল্প কিছু কেনাকাটা করা, আর সেই সাথে হালকা কিছু খাওয়া, সব কিছুই হয়ে গেছে। এবারে বাড়ি ফেরার পালা। বাড়িতে এসে এদের শুরু হয়ে গেছে। এই যে যে খেলনাটা কিনে নিয়ে এসেছিল ঝনক নিজের জন্য, সেটা অ্যাসেম্বল। এখন এটা কতক্ষণে লাগানো হবে, তারপরে ট্রেন চলবে। ঝনক তোমার ট্রেন, রেল লাইন তৈরি হোক, তারপর তো ট্রেন। ঝনক ট্রেনটা দেখি কটা বগি ট্রেনের, ইঞ্জিন কই? একটা ইঞ্জিন আর দুটো বগি। ও বাহ, ইঞ্জিনটা বেশ ভারী। আর এগুলো তো পুরো মনে হচ্ছে যে ধাক্কা দিয়ে, ও বাবা, পুরো ফাঁকা ইঞ্জিন, ওপরে ফিটফাট, ভেতরে রানাঘাট। ঝনকের গাড়ি দেখেছো কিভাবে ড্রাইভার ছাড়া ট্রেন শুধুমাত্র লাইনের ওপর দিয়ে যাচ্ছে? এর থেকে বোঝা যায় যে কোনো ট্রেনে কিন্তু কোনো ড্রাইভাররা ট্রেনকে টার্ন করায় না, মানে ডানে বাঁয়ে ঘোরায় না ট্রেন। তাহলে বলে দাও ড্রাইভাররা ট্রেন চালায় না? হ্যাঁ চালায় তো, মানে শুধু থামায় আর মানে চালায় এটুকু। টার্ন নেওয়াটা পুরোপুরি ওই চাকার সাথে রেল লাইনের সেটিং, এই উঁচু দিকটার সঙ্গে ঝনক তোমার গিফটটা, চাকার দিকগুলো লেগে যায়। গিফটটা পছন্দ হয়েছে? আজ এরকম খুশি খুশিভাবেই দিনটাকে শেষ করলাম। চলো কাল আবার নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা করব। টাটা।